আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, আমরা ইতিহাসে শুনি প্রত্যেক যুগে যুগে মানে আল্লাহ আল্লাহর নবী পাঠিয়ে দিছে, কিন্তু প্রত্যেক যুগে যুগে নবীদেরও দুশ্মনা ছিল। আমরা শুনছি মুসা নবীর কথা। মুসা নবীর মেন দুশ্মন ছিল ফিরাউন। যদি মুসা নবীর আপনি কাহিনী শুনতে যান, নিশ্চয় ওই কাহিনী শুনতে গেলে ওই ফিরাউনের কাহিনী আইসে যাব। সেই কথাটাই যদি আলেমরা কয়, মুসা নবীর কাহিনী কইতে যদি ফিরাউনের কাহিনীর কথা কয়, এই ফিরাউনের কাহিনীর কথা কয়, তাহলে কিছু কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, আলুগোড়া শিক্ষিত কয় তাদেরকে। তারা বলে যে এই যে হুজুর রাজনীতি করতেছে। আরে মিয়া, তুমি রাজনীতির কি বোঝো? তুমি রাজনীতির বোঝো কি? হ্যাঁ, তুমি আমার নবীর কাহিনী শুনবা, নবীরে যে অন্যায়ভাবে যে হারাহাস্তি করছে, যে সে ফেরাউনের কথা তুমি শুনবা না? সে ফেরাউনের কথা কইলি গায়ে জাল ধরে তোমার, না? আপনারা জানেন না? আপনারা একটা বস্তু চেনেন না? এই যে কি কয় বাদুর যে গাছের ঢাইলে ঝুলিয়ে থাকে, কোনোদিন দেখছেন যে দিনের বেলায় বাদুরে দোয়ায় বাড়ায়, কোনো গাছে ওইটা এটা ওটা খায়? দেখছেন? দেখেন নাই। কিন্তু একটা বস্তু দেখছেন, কি কয়, ওই যে আপনার রাত যখন অন্ধকার হয় তখন দেখবেন যে এই বাদুরে ওই ওই যেখান থাকে সেইখান থেকে বাইর হইয়া অন্য মানুষের কারো কলা, কারো আম, কারো সবরি, কারো পিপি এগুলা নষ্ট করব। কিন্তু দিনের আলো তো ওরা বাইরে বাড়ায় না, দিনের আলো সহ্য হয় না। ঠিক এই আলুগোড়া মার্কা যেগুলা শিক্ষিত আছে, দিনের কথা যদি হক কথা কোনো আলেমে বলে, আমি আলেম না ভাই, আমি আলেম না, আমি একজন সাধারণ মানুষ, যদি আলেমরা বলে, তাহলে এই আলুগোড়া মার্কা শিক্ষিতরা বলে যে হুজুর রাজনীতি করে। তুমি রাজনীতির বিষয় ঘন্টা জানো মিয়া? কিছুই জানো না, তুমি কিচ্ছু জানো না। যুগে যুগে রাজনীতি হইয়া আইছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহর কাহিনী আপনি যদি শুনতে চান, নিশ্চয় তার হাতে আপনার নমরুতের কাহিনী শুনতে লাগবো। সেই নমরুতের কথা কইলি আপনি কবেন রাজনীতি করতেছে। ইব্রাহিম নবীরে যখন আগুনের মধ্যে দিছিল এই নমরুদ, তখন ইব্রাহিম নবী বলছিল, আল্লাহ, হে আল্লাহ, মানুষ বিপদে পড়লে দুনিয়ার জমিনে বাবা তাকে সাহায্য করে, কিন্তু আমার বাবাই তো এই চরকের রশি ধইরা আছে, আমি এই দুঃখ জানামু কার কাছে? আল্লাহ, তুমি জানো, আল্লাহ তুমি সব কিছুর মালিক। তো সেই নমরুদের কাহিনী শুনবেন না, খালি আমার নবীর কাহিনী শুনবেন। আমার দয়াল নবী, আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া আমরা কোনো মানুষ ভাই জান্নাতে যাইতে পারবো না। আপনি আমার দয়ার নবীর কথা শুনবেন, আপনি তাহলে আবু জেহেলের কথা শুনবেন না? আবু জেহেলের কথা বললে আপনি বলবেন রাজনীতি করে হুজুর। পাপ কাউকে ছাড়ে না ভাই। ইতিহাসের কথা, আমার আল্লাহর নবীর বিপক্ষে যারা খেটেছে, দিনের বিপক্ষে যারাই খাটছে, তারাই বেজ্জতি হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। নমরুদ এত বড় শয়তান ছিল ভাই। নমরুদ রে অপমান করার জন্য, তাকে বিদায় করার জন্য কোনো শক্তিশালী পুরুষের দরকার হয় নাই, কোনো শক্তিশালী কোনো জিনিসের দরকার হয় নাই। জাস্ট মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদ রে সাইজ করছে আল্লাহ। এমনও করে সাইজ করছে, একটা ন্যাংরা মশা খালি নাক দিয়ে ঢুইকা ব্রেন্ডের মধ্যে মগজ খাইছে কুটকুট করে। যখনই কামড়াইছে তখনই নমরুদ কইছে, এই জুতা দিয়ে আমার বাইরা, জুতা দিয়ে বাইরা। ও নমরুদ তখনও রাজত্ব করছে, রাজত্বে চেয়ারে থাকা অবস্থায় নমরুদ জুতার বাড়ি খাইছে। দেখেন, আল্লাহ ইচ্ছা করলে আপনি চেয়ারে থাকেন, ওই চেয়ারে থেকেই আপনার জুতা পিটা করে নামিয়ে দিতে পারে। পাপ কোনো
কাউকে ছাড়ে না। ঠিক তেমনই অবস্থা হয়ে গেছে আপনাদের বাংলাদেশে। এখন হাইসা কাইন্ডা লাভ নাই। কিছু মানুষ বলে যে শেখ হাসিনার উপরে কত খারাপ ব্যবহার করছে। নো, কোনো খারাপ ব্যবহার না, এর থেকে ভয়ঙ্কর কাণ্ড কারখানা শেখ হাসিনা কইরা গেছে। তে পাপ করছে, পাপের শাস্তি ও পাবই ইনশাআল্লাহ।